প্রণাম। প্রণাম বা প্রণাম। আজকে গুরু পূর্ণিমা তিথিতে কিছু বিশিষ্ট ব্যক্তি ভদ্রমহিলা এখানে উপস্থিত হয়েছেন। কাজী নজরুল ইসলাম মহান ব্যক্তিত্ব, মহিয়সী কবি, ওনার পুত্রবধূ এখানে উপস্থিত আছেন। তো আপনাকে প্রণাম জানাতে এসছেন। তো দিদি, যদি আপনি হচ্ছেন কাজী নজরুল ইসলামের পুত্রবধূ, আপনি কিছু বলুন। আসলে কাজী নজরুল ইসলামকে ছোটোবেলা থেকে যখন ওনার শিশু কবিতা ভোর হলেই সবার জন্য লিখেছেন, তখন থেকে একটা কিরম আকর্ষণ, কবিতা লিখেছেন। তো সেই ছোটোবেলা থেকে ওনার প্রতি আমার একটা ভক্তি, শ্রদ্ধা এগুলো ছিল। তখন অত কিছু বুঝতাম না, কিন্তু ক্রমশ বড় হলাম। তার বিভিন্ন ধরনের দেশাত্মবোধ, তারপর অসাম্প্রদায়িক ছিলেন তিনি। এই যে ভাবগুলো আস্তে আস্তে ভাবলাম যে অন্যর থেকে তিনি একটু আলাদা, অসাধারণ। তারপরে কালক্রমে আমি ওনার কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধ, তিনিও শিল্পী ছিলেন, তখন তার হাত ধরে এই পরিবারে আসি 1953 সালে। তা যাই হোক, তা বাবা তখন সুস্থ ছিলেন না। ওনার কর্মময় জীবনটা মাত্র 22 বছরের। তার মধ্যে তিনি যত কিছু কর্মকাণ্ড করেছেন, সঙ্গীতের বিভিন্ন শাখায় তার গতিবিধি ছিল। যাই হোক, আরও তাছাড়া কবিতা, আরেকটা কথা বললেন না, এক আসনে বসে উনি নামাজও পড়তেন, কালী পুজো করতেন। সেটা তো বলছি পরে, যে ওনার সর্বশাখায় গান লিখেছেন একই আসলে বসে। তো তিনি শ্যামাসঙ্গীত লিখেছেন, কৃষ্ণ বিষয়ক গান লিখেছেন, নিরাকার ব্রহ্মের গান লিখেছেন, ইসলামিক গানও লিখেছেন। ইসলামিক গান তো আসছে, সেটা তো তার নিজস্ব জিনিস, কিন্তু তিনি সমানভাবে প্রত্যেকটা। তারপর অসাধারণ গানগুলোর বৈশিষ্ট্য হলো অসাধারণ সুর। অনেক সাধক অনেক গান, মায়ের গান লিখেছেন, কিন্তু সুরবোধ, তিনি যেমন কথা সেই রকম। যেমন কালো মেয়ের পায়ের তলায় বিশ্বজয়ী গান, দেখে যা আলোর নাচন, প্রতিটা কথার সঙ্গে যেন সুর একদম মিশে রয়েছে। তো যাই হোক, আমার ছোটোবেলা থেকে গানের খুব শখ। মানে গানের জন্য মাঝে পড়াশুনো ছেড়ে দিয়েছিলাম, বিয়ের পর পড়াশুনো করতে পেরেছি বাড়ির প্রেরণায়। তবে একটা কথা হলো যে ওনার যে গানগুলো আছে না, সেগুলো একটা দিনে বা একটা আসরে হয় না। অনেক রকমের বৈচিত্র্য। তো কোথায় গজল, কোথায় কাব্যগীত। আর একটা হলো প্রশিক্ষক হিসেবে তিনি অত্যন্ত সংবেদনশীল ছিলেন। যেমন আমাদের গুরুদেব, তিনি কিন্তু সবাইকে কি এক মন্ত্র দেন, তিনি বুঝে নেন যে এটা গ্রহণযোগ্য, এটা করেন। আমি ঠিক বলেছি? ঠিক বলেছি। তার কাজেই তাকে সেইভাবে বুঝিয়ে দিতে হয়। আর উনি তো ট্রেনার ছিলেন, গান শেখা বা গ্রামোফোনের ছিলেন, রেডিও স্টেশনের ছিলেন। আর সবসময় কিছু একটা নতুন করব। অনেক রাগিনী আর অনেক রাগ হারিয়ে গেছে, সেইগুলোকে উদ্ধার করে তার মধ্যে গান করেছেন, মানে মাত্র 22 বছরের মধ্যে। তো যাই হোক, তা সেইগুলো আমি গান শিখেছি, যেটা এমন ভাগ্য আমার। আমি তাই বলছিলাম, অদ্ভুত ভাগ্য যে তাঁরই শিষ্য পরম শ্রদ্ধেয় গুরু ধীরেন্দ্রচন্দ্র মিত্র, তিনি একদম বাবার খুব ঘনিষ্ঠ শিষ্য ছিলেন। আমি তাকে পেয়েছি। তারপরে আমি যখন আমি 53 সালে আসি, তখন বাবার বুঝতে পারতেন, লোকে ভাবতেন ও তো স্মৃতিশক্তি নেই, কথা বলতে পারেন না, কিন্তু উনি বুঝতে পারতেন। প্রথম যখন প্রণাম করতে গেলাম, আমার স্বামী বললেন, বাবা ছেলেকে চিনতেন, স্ত্রীকে চিনতেন, যারা কাছাকাছি থাকতো। পরবর্তীকালে আমার হাতেও খেয়েছেন। হারমোনিয়াম দেখলে দাঁড়িয়ে থেকে শব্দ করে গান গাওয়ার কথা প্রকাশ করতেন। তা কাজেই আমি পাইনি একেবারে তা না, কিন্তু ওই আর কি, সেই চনমনে ঝাঁকড়া চুল বা
বলবীর চির উন্নত মনসী এইগুলো শুনতে পাইনি, কিন্তু তার ভাবনাতে অনেকটাই পেয়েছি। প্রচণ্ড জোরে হাঁটতেন। আমরা হাজারিবাগে গেছি, মর্নিং ওয়াকে বেরিয়েছি, বাবার সঙ্গে, বাবা আস্তে আস্তে আস্তে, তিনি বেরিয়েছেন, মোড়ে চলে গেছেন, আমরা তখন এখানে করে। যাই হোক, বলতে গেলে আমার আজকে 84 বছর বয়স। এবার একটা গান করো। আমি একটু কথা বলতে বললেন তো, ওই জন্য বাবার কথা তুলি না। মানে ইউটিউব তো বেশিক্ষণ চলে যায়।
একটু বলুন আপনি কিছু। হ্যাঁ, মানে আমার আজকের গুরু পূর্ণিমার দিনে ভয়ঙ্কর কপাল ভালো যে আমাদেরও আমার নাম এটা বলবেন মানে না। মুখে আনতেও ভয় হয়। না। এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের মানে ছেলের বউ যিনি গান গাইলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার পরম সৌভাগ্য আজকে, আমারও এটাই, ভীষণ আর অন্য কিছু না, আর সৌভাগ্য। কিছু না, আর কিছু বলতে পারবো না। আর আমি তো আমার- ওনাকে সম্বন্ধে বলে দিয়েছি যা বলার। আর- আজকে উনি এসেছেন মানে এই ওনারই যে ছেলেন। না, আর একটা কথা বলি, আমার না একটু দৃশ্য মনের মধ্যে আসে। এই যে মা তাকিয়ে আছেন না, হ্যাঁ। আমি গানটা গিয়ে যখন তাকিয়েছি মনে হলো ওনাকেই গান শোনালাম। উনি দেখুন উনি কীরকমভাবে তাকিয়েছেন, ঠিক ঠিক কীরকম একটা মনে হচ্ছে না। হ্যাঁ, বড় বদমায়েশ, বড় বদমায়েশ। দুষ্টু ভীষণ, মিষ্টি হ্যাঁ, জিহ্বা, একদম, ভীষণ একদম, একদম। সুন্দর। একদম একদম। যাই হোক, মায়ের আর এই বয়সে যে মাকে শোনাতে পেরেছি এইটাই যথেষ্ট। হ্যাঁ, না, ঠিকই আছে। না, তার জন্যই না, আসলে শোনাবার ইচ্ছাটা বড় ছিল, সেটা পূর্ণ করলাম। হ্যাঁ, আর ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মা ঠিক আছে, ঠিক আছে, মা ঠিক আছে। শ্মশানে জাগিটা করবো, শ্মশানে জাগিছে শ্যামা। সময় পাবেন না। হ্যাঁ পাবো না, একটু একটু করতে পারেন চাইলে। কত? কোন আচ্ছা, কোন করুন, করুন। আচ্ছা। শ্মশানে জাগিছে শ্যামা, শ্মশানে জাগিছে শ্যামা, অন্তিম সন্তানে করবে জননী শান্তি অসংখ্য ধন্যবাদ আপনাদের, গুরুদেব প্রণাম। প্রণাম বাবা, প্রণাম, প্রণাম।